যুক্তিবিদ্যা প্রথম পত্রের ফাইনাল সাজেশন দিব। হ্যাঁ, একদিনে যুক্তিবিদ্যা A+ পাওয়া সম্ভব। যুক্তিবিদ্যা যদি একটু বুঝে শুনে পড়ো, মাত্র 3 থেকে 4টা অধ্যায় পড়লে এনাফ, সবগুলো অধ্যায় পড়ার দরকার নেই। একটা কথা তোমাদেরকে বলতে চাই, যুক্তিবিদ্যা যতটা সহজভাবে ভাবছো বিষয়টা কিন্তু তা না। কিছু অধ্যায় রয়েছে, কিছু প্রশ্ন রয়েছে, কিছু বিষয় রয়েছে, তোমাদের একটু বুঝে শুনে পড়তে হবে। এবং এখানে একটা কথা বলি, কোন টপিক থেকে তোমাদের কোশ্চেনগুলো করবে সেগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করবো এবং আমরা বলে দিব ওই টপিকগুলো তুমি একটু পড়ে যাও, তাহলে তুমি ভালো একটা মার্ক পাবা। কারণ দেখা যায় যে লজিক এই সাবজেক্টটা অনেকেই পরীক্ষা সুন্দরভাবে এক্সপ্লেন করতে পারে না, তখন গিয়ে বড়টা ঝামেলার মধ্যে পড়ে, মার্ক কম পায়। বিশেষ করে সমস্যায় ফেল খুব কম করে, কিন্তু মার্ক খুবই কম পায় শিক্ষার্থীরা। তো চলো আমরা তোমাদেরকে একটা একটা করে বিষয় এক্সপ্লেন করি এবং এখানে তোমাদেরকে একদিনের মধ্যে তোমরা কীভাবে যুক্তিবিদ্যা শেষ করবা সেই গাইডলাইনটাও দিয়ে দিব, কারণ এটা অনেক ইম্পর্টেন্ট। এই যে সকাল বিকাল রাতের মধ্যে কীভাবে কমপ্লিট করতে পারো তোমরা। ফাইনাল সাজেশনে আমরা সিকিউ এমসিকিউ 2টা পার্ট নিয়ে আলোচনা করব। যারা আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে রাখো। হ্যাঁ, তোমাদের আইসিটি এক্সাম কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা যে তোমাদের পরীক্ষাটা কেমন হয়েছে, এমসিকিউ কেমন দিয়েছো তোমরা। তো আমরা প্রথমত আগে দেখে নিই কী কী অধ্যায় রয়েছে। যুক্তিবিদ্যার পরিচিতি, যুক্তির উপাদান, বিধায়ক, অনুমান, অবরোহ অনুমান, আরোহ অনুমান এবং অবরোহ অনুমানের ভিত্তি। টোটাল তোমার এখানে অধ্যায় রয়েছে 6টা। ওকে, তো 6টা অধ্যায়ের মধ্যে তোমাদের কয়টা কি কোশ্চেন আসবে সেটা বলবো, তার সাথে তুমি কোন অধ্যায় 3টা করতে পারো। 6টা অধ্যায় করার দরকার নেই, 3টা। তোমার এই 6টা অধ্যায় থেকে কোশ্চেন আসবে 11টা। সো ওভারঅল তোমার দেখা যায় প্রত্যেকটা অধ্যায় থেকে তুমি 1টা 2টা করে কোশ্চেন পাবাই। তা আমি প্রথমত কথা বলি তোমাদের যুক্তিবিদ্যার পরিচিতি অধ্যায় নিয়ে। এখানে যুক্তিবিদ্যা, বিভিন্ন যুক্তিবিদের প্রদত্ত ধারণা যেটা রয়েছে এটা একটু ভালো করে দেখে যাবা। যুক্তিবিদ্যার স্বরূপ পরিসরটা দেখে যাবা। এখান থেকে তুমি একটা কোশ্চেন পাবা, এখান থেকে 2টা আসার সম্ভাবনা নাই। যুক্তির উপাদান, এখান থেকে তুমি 2টা কোশ্চেন পাবা। যুক্তির উপাদানের মধ্যে 3-4টা পার্ট রয়েছে, যেমন ধরে নাও যে শব্দ নিয়ে এখানে বেশ কিছু পাবা, যেমন পদ এবং শব্দ। শব্দের শ্রেণী বিভাগ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পদের শ্রেণী বিভাগ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বাক্যের শ্রেণী বিভাগ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 3টে টপিক রয়েছে। আবার বলতেছি পদ, এখানে পদের কিন্তু নিচেও কয়েকটা পয়েন্ট রয়েছে, পদের ব্যাপ্তি, পদের নিয়ম, ব্যাপ্তির নিয়ম, এগুলো ভালো করে দেখে যাবা। এখন কথা হচ্ছে যে কোনগুলো পড়বে। এখান থেকে 2টা টপিক থেকে 2টা কোশ্চেন আসবে। এখানে তুমি শব্দ থেকে কোশ্চেন পাবে, যেমন গত বছর অনেক বোর্ডে শব্দ থেকে কোশ্চেন করেছে, এবছর না করতে পারে, বাট নর্মালি তোমাদেরকে পদ থেকে এবছর কোশ্চেন করবে এবং এখানে বাক্য থেকে কোশ্চেন করবে। সো তোমরা বাক্য, যুক্তিবাক্য, তারপর হচ্ছে কি অবধারণ এবং হচ্ছে যুক্তিবাক্য যেটা রয়েছে, অবধারণ ও যুক্তিবাক্য, এই টোটাল টপিকটা দেখে যাও। পদ এবং হচ্ছে তোমাদের এখানে বাক্যটা দেখে যাও। এই 2টা টপিক তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে তুমি আরও 2টা কোশ্চেন পরীক্ষায় ইনশাল্লাহ পাবা। বিধায়ক অধ্যায়টা নিয়ে কথা বলি। বিধায়ক অধ্যায়ের ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় এই অধ্যায়টা থেকে কোশ্চেন একটু কম আসে, কিন্তু তোমাদের সময় দেখা যায় যে যেহেতু কোশ্চেন 11টা করতে হবে, শিক্ষক অনেক সময় কনফিউজ হয়ে যায়। এই জায়গায় তুমি বিধায়ক থেকে তুমি একটা কোশ্চেন পাবা, তার প্রকারভেদ বা পারফির ছক থেকে, পরফির ছক থেকে তুমি একটা কোশ্চেন পাবা। ওভারঅল এখান থেকে তোমাদেরকে 2টা কোশ্চেন করবে। অনেক সময় দেখা যায় এখান থেকে 2টা কোশ্চেন না করলে এখান থেকে একটা করলে যুক্তিবিদ্যার পরিচিতি থেকে তারা 2টা করে ফেলে। সো এখান থেকে ধরে নাও তুমি 1 থেকে 2টা পাবা, 1 থেকে 2টা, এবং যুক্তিবিদ্যা থেকে তুমি 1 থেকে 2টা পাবা। যদি এখান থেকে কোশ্চেন একটা কম করে, তাহলে এখান থেকে একটা বেশি করে ফেলবে। অনুমান অধ্যায়টা থেকে তুমি 2টা কোশ্চেন পাবো। অনুমান যদি আমি বলি, অনুমানের প্রকারভেদ, আবরোহ অনুমান, আরোহ অনুমান, এখানে কিন্তু অনুমানের পুরো 2টা বিষয় নিয়ে এখানেই কথা বলেছে। পরবর্তীতে অবশ্যই আরও 2টা অধ্যায় রয়েছে, কিন্তু এখানেই তুমি এই অধ্যায় থেকে তুমি এখান থেকে 2টা কোশ্চেন পাবা, শিওর থাকো। এখানে একটা মিক্সড কোশ্চেন হবে, আমি তোমাদেরকে বুঝা দিচ্ছি। এখান থেকে তুমি 2টা পাবা। তবে এখানে আবারও বলতেছি, অবরোহ অনুমান এবং আরোহ অনুমান, এই 2টা পুরো বিষয়টা ভালো করে দেখে যেতে হবে এবং এর উদাহরণ যতগুলো রয়েছে সেগুলো, যতগুলো উদ্দীপক হয়, যতগুলো হয় সবগুলো দেখে যাবে। কারণ এখান থেকে তোমাকে অনেক কোশ্চেন তারা করবে, কয়েকটা কোশ্চেন করবে, 2টা বা 3টা কোশ্চেন করতে পারে। অবরোহ অনুমান দেখো এখানে আরোহ অনুমানের অধ্যায়টা তার স্কিপ করেছে, কিন্তু অবরোহ অনুমান অধ্যায়টা রেখেছে, যেটা যুক্তিবিদ্যা তুমি ফার্স্ট পেপারে, সেকেন্ড পেপারে পাবানি। তো এই জায়গায় তোমাকে অবরোহ অনুমানের ক্ষেত্রে তুমি এখান থেকে 2টা থেকে 3টা কোশ্চেনও পেতে পারো। আমি তোমাদেরকে একটু বলে দিই, অবরোহ অনুমানের প্রকারভেদটা ভালো করে দেখে যাবা। আবর্তনের নিয়ম বলি, প্রকারভেদ, এবং এখানে AEIO এর যুক্তি আবর্তন এবং AEI এর প্রতিবর্তন যেটা রয়েছে, যুক্তি বাক্যের প্রতিবর্তন, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আবার বলতেছি তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলোটা দেখে যাও। এখন অনেকে বলতে পারো ভাই এগুলো কি সময় দিব, কারণ অনেকে দেখে যায় একদিনের মধ্যে এগুলো কমপ্লিট করতে পারবো না। তাদেরকে বলবো তুমি চাইলে এই 2টি স্কিপও করতে হবে, কারণ এখান থেকে তোমাকে একটা কোশ্চেন তারা করবে এবং সহানুমান এখান থেকে তোমাদের একটা কোশ্চেন করবে, সেটা প্রকারভেদ হতে পারে, সেটা নিয়মবলী হতে পারে। প্রকারভেদ এবং নিয়মবলী তোমাদের জন্য ভেরি ভেরি গুরুত্বপূর্ণ। সো তোমরা এই 2টা একটু ভালো করে দেখে যাবে, প্রকারভেদ এবং নিয়মাবলী। সো এই জায়গা থেকে তোমরা 2টা কোশ্চেন পাবা শিওর, বাট একটু এদিক ওদিক করতে পারে। দেখা যায় অনুমান থেকে তোমাদের যে একটা কোশ্চেন করবে, সেখানে কিন্তু অনুমানে তোমার আরোহ অনুমান খুব ভালোভাবে একটা কোশ্চেন পাবা, কিন্তু অবরোহ অনুমানের যে একটা কোশ্চেন তারা করবে এখানে পঞ্চম অধ্যায়, সেটা কিন্তু 6 নম্বর অধ্যায়ের বড় একটা অংশ থাকবে। বলতে পারো যে আমি যদি তোমাদের আরও ভালোভাবে বলি যে এই অধ্যায়টা শেষ হয়েছে ধরো না এখানে এসে,
ঠিক আছে। তোমার অবরোহ অনুমানের প্রকারভেদে এসে শেষ হয়েছে। সো আরোহ অনুমান থেকে তুমি একটা পাবা, আর অবরোহ অনুমান মিক্সড করে পঞ্চম এবং ষষ্ঠতে মিলে তারা আরও একটা কোশ্চেন করবে। এই দুইটা কোশ্চেন গেল। আর এখান থেকে তোমাদেরকে একটা কোশ্চেন করবে এবং এখান থেকে একটা কোশ্চেন করবে। টোটাল তোমাদেরকে এখান থেকে দুইটা কোশ্চেন করবে। টোটাল এই টপিক টুকের মধ্যে দুইটা, আর এই টপিক টুকের মধ্যে করবে দুইটা। সো তুমি এই দুইটা থেকে দুইটা অ্যান্সার দিতে পারবে আশা করি। বাট এখান থেকে তুমি যদি একটা অ্যান্সার দিতে না চাও তাহলে তুমি এই অ্যান্সারটা দিতে পারো, এটা তুমি পড়ে দিতে পারো স্ব-অনুমানের। ঠিক আছে, তো এখান থেকে তুমি দুইটা পাবো। আরোহ অনুমান এবং অরোহ অনুমানের ভিত্তি। দেখো এই ভিত্তি নিয়ে যদি আমরা কথা বলি, এখানে অনেক বড় বেশ কিছু আলোচনা রয়েছে। আরোহ অনুমানের সংজ্ঞা, বৈশিষ্ট্য, স্তর, এগুলোটা ভালো করে দেখে যাবে। আরোহ অনুমানের ভিত্তি প্রকারভেদ, আরোহের ভিত্তি প্রকারভেদ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু গত বছর এসেছে, তোমাদেরও আসবে, সেগুলো ভালো করে দেখে যাবা। তারপর হচ্ছে গিয়ে গত ভিত্তি, কার্যকর নীতি, কারণ, শর্ত, কারণের বৈশিষ্ট্য, বহু কারণবাদ। মানে এখানে কারণ নিয়ে বেশ বড় একটা আকারণগত বিষয় নিয়ে কথা বলেছে। সো এই রেটও ভালো করে তোমরা দেখে যাবা। এখানে তোমাদের আরোহের যে ভিত্তিগুলো সেগুলো একটু নিয়ে কথা বলেছে, বিশেষ করে আরোহের যে সম্পূর্ণ ডিটেলসগুলো নিয়ে, যেমন এখানে বৈশিষ্ট্য, সংজ্ঞা, স্তর, প্রকারভেদ, আবার এখানে অকারণ বা কারণের যে শর্ত, বৈশিষ্ট্য, বহু কারণ বা এই বিষয়গুলো রয়েছে, এখান থেকে তোমরা একটা মিক্সড কোশ্চেন পাবা। যেমন গত বছর আমরা দেখেছিলাম কি জানো, গত বছর আমরা দেখেছি যে খ নম্বরটা এসেছে বহু কারণ নিয়ে, পরে গ নম্বরটা এসেছে কার্য সংমিশ্রণ বা অথবা অকারণ ভিত্তিক নিয়ে। এভাবে কিন্তু তোমাদের কোশ্চেন করবে। তো এখান থেকে তোমরা ওভারঅল দুইটা কোশ্চেন পাবা। সো তোমার এখানে 6টা কোশ্চেন গেল, এখানে দুইটা গেল 8টা, এখানে একটা 9টা, এখানে 10, 11। সো টোটাল এই দুইটা অধ্যায় কনফিউজিং অধ্যায় হলো। বাকি যে অধ্যায়গুলো রয়েছে এই দুইটাতে থেকে 3টে কোশ্চেন আসবে, এই দুইটাতে থেকে 3টে কোশ্চেন আসবে। আর বাকি 1, 2, 3, 4 এই 4টাতে থেকে তোমার 8টা কোশ্চেন আসবে। এখন তাহলে তুমি পড়বা কি? এই প্রশ্নের অ্যান্সারটা আমি সিম্পলভাবে দিয়ে দিই। তুমি এখানে জাস্ট এই দুইটাতে বাদ দিয়ে বাকিগুলো পড়বা। যুক্তির উপাদান পড়ে যাও, তুমি বিধায়ক পড়ে যাও, অনুমান পড়ে যাও, তুমি আরোহ অনুমান এবং অবরোহ অনুমান, এই 3টা পড়ে যাও। এই 3টা পড়লে তোমার 6টা হবে। এখন একটা প্রশ্ন আসতেছে যে আমি ভাইয়া অবরোহ অনুমানটা পড়বো কিনা, যেহেতু আমি এই টপিকটা অতটা ভালো বুঝতেছি না। ঠিক আছে, এই আই ও জি ওর যুক্তিগত যে বিষয়গুলো রয়েছে, সো যুক্তি বাক্যের যে বিষয়টা, সেটা অনেকেই বুঝতেছে না। সেক্ষেত্রে তুমি স্কিপ করতে পারো, সেক্ষেত্রে তুমি যুক্তি পরিচিতি পড়ে যাও, কারণ এই অধ্যায় থেকে 2টা প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, বাট একটা তুমি কনফার্ম পাচ্ছ। সো তুমি এখানে 2টা পড়লাম, আর 3টা হইলো, এখানে 2টা হলো 5টা এবং এখানে 2টা হলো 7টা। তুমি ইজিলি অ্যান্সার করে আসতে পারবা। তারপরে তোমার যদি রিস্ক মনে হয়, সেক্ষেত্রে তুমি বিধায়ক পড়ে যেতে পারো, বা আবারও অনুমানের স্ব অনুমান যেটা রয়েছে সেটা আমরা বলেছিলাম, সেটা পড়ে যেতে পারো। তাহলে তুমি রিল্যাক্স থাকবা। ঠিক আছে, সো এই জাস্ট এই 4টা অধ্যায় পড়ে যাও, আমি 4টা অধ্যায় পড়ার কথা বলবো। আর এমসিকিউ সাজেশনের ক্ষেত্রে যুক্তিবিদ্যা থেকে তুমি এখানে একদম যে তোমাদের 6টা অধ্যায় রয়েছে, তুমি ওভারঅল একদম মানে সহজ ক্যালকুলেশন, তুমি প্রত্যেকটা থেকে 5টা করে এমসিকিউ পাবা। প্রত্যেকটা অধ্যায় থেকে তুমি 5টা করে এমসিকিউ পাবে, এটা তুমি শিওর থাকো। সো এই জায়গায় তোমাদেরকে প্রিপারেশনটা সেভাবে নিতে হবে যে আমি 5টা করে এমসিকিউর জন্য কীভাবে কী পড়বো। যুক্তির উপাদান এখান থেকে তুমি মিনিমাম 200 এমসিকিউ পড়বা, এখান থেকেও 200 এমসিকিউ পড়বা। ঠিক আছে, এখান থেকেও তুমি 200 এমসিকিউ পড়বা, এখান থেকে তুমি মোটামুটি গেলে 200 এমসিকিউ, এখান থেকে তুমি 200 এমসিকিউ পাবা না, বাট 100 এমসিকিউ পড়লে ঠিক আছে, 150টা। অবরোহ অনুমান থেকে 200 পাবা এবং আরোহ অনুমান থেকে তুমি 200 পাবা। এখানে টোটাল দেখা যায় যে 1200 বা 1100-1200 এমসিকিউ হবে, সেগুলো কমপ্লিট করে যাবা। 2023 সালে 2022 ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এই দুইটা বোর্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো সলভ করে যাবা, বা যখন পড়বা তখন এইগুলো যখন আসবে তখন একটু রিপিট করে পড়বা। 2019, 18, 17 এগুলো তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। টেস্ট পেপার যদি থাকে বা বন্ধুবান্ধবকে সংগ্রহ করে অন্তপক্ষে 10টা কলেজের কোশ্চেন তুমি এখান থেকে সলভ করবা, কারণ অনেক কোশ্চেন দেখবা যে একদম হুবহু চলে এসেছে। সো 10 কলেজ, গুরুত্বপূর্ণ 10টা কলেজ, এগুলো ভালো কলেজ, জেলা পর্যায়ে কলেজ বা তোমার বিভাগীয় পর্যায়ে কলেজ, সেই কলেজগুলো সলভ করতে পারলে সেখান থেকেও তোমার অনেক কোশ্চেন কমন পড়বে আমি মনে করি। সো এমসিকিউ পারপাস এগুলোর চেষ্টা করো। এখন আসি তোমাদের গাইডলাইন নিয়ে, যে কীভাবে তোমরা কী পড়তে পারো। রাত্রেবেলা অন্তপক্ষে 2টা অধ্যায় পড়ে ফেলবা, প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়টা। ঠিক আছে, প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় পড়ে যাবা। একটা হচ্ছে তোমার যুক্তিবিদ্যা পরিচিতি এবং হচ্ছে যুক্তির উপাদান, এই 2টা অধ্যায় পড়ে যাবা রাত্রেবেলা। সকালবেলা উঠে আরও 2টা অধ্যায় পড়ে ফেলবা। সেটা হচ্ছে তোমরা এখানে যদি পড়তে চাও, এখানে অনুমান এবং হচ্ছে আরোহ অনুমান এবং আরোহ অনুমানের ভিত্তি। এই যে আরোহ অনুমান এবং আরোহ অনুমানের ভিত্তি, এই 2টাতে তুমি কমপ্লিট করে গেলা। ঠিক আছে, অর্থাৎ রাত এবং সকালের মধ্যে তোমার সিকিউ কমপ্লিট। বিকেলবেলা বাকি যে অধ্যায়গুলো থাকে, অর্থাৎ এখানে তোমার থাকবে অবরোহ অনুমান, এখানে বিধায়ক থাকবে, এই অধ্যায় যে 3-4টা অধ্যায় রয়েছে সেগুলো এমসিকিউ পড়ে ফেলবা। আর রাতের বেলা আরও একবার রিভিশন দিয়ে ফেলবা, যা পড়েছো সারাদিনে। রাতের বেলা সিকিউ এমসিকিউ যা পড়েছিল, সকালে সিকিউ এমসিকিউ যা পড়েছিল এবং বিকেলবেলা শুধু এমসিকিউ যা পড়েছিল, সেগুলো রাতে আরেকবার রিভিশন দিবা। সকালবেলা আরেকবার
দেখে পরীক্ষা দিতে যাও, দেন এনাফ। আশা করি আর কোনো টেনশন করতে হবে না। এখানে একটা কথা তোমাদেরকে আমি বলতে চাই, শোনো, তোমরা যদি একটু ভালোভাবে পড়াশোনা করো তাহলে দেখা যায় যে একটা ভালো নম্বর তোমরা কিন্তু যুক্তিবিদ্যায় পাবা। তো যুক্তিবিদ্যায় যে শিক্ষার্থীরা যে ভুলটা করে যে ওরা নাম্বারে বেশি উঠাতে পারে না, এটার সমস্যাটা কি জানো, যে প্রচুর লিখতে পারে না। লেখার কারণটা হচ্ছে যে যদি তুমি পড়ার সময় একটু ধারণা করে না যে আমি এইভাবে লিখবো, তাহলে কিন্তু লেখার সময় সেগুলো কিছুটা হলেও তোমার হয়ে যাবে, কথা বুঝছো? সেই জায়গায় তোমাদেরকে চেষ্টা করতে হবে ভালো করে সৃজনশীলগুলো পড়ার, যাতে করে তুমি লেখার ক্ষেত্রে একটু হলেও মানে প্যারামুক্ত থাকো। এখানে দেখো প্রত্যেকটা সৃজনশীলে কিন্তু ক নম্বরে একটা প্যারা, খ নম্বরে দুইটা প্যারা, গ নম্বরে 2-3টা প্যারা নিয়ে তারপর কিন্তু একটা সৃজনশীল গঠিত হয়। সো এটা মাথায় নিয়ে আস্তে ধীরে পড়াশোনা করো, আশা করি ভালো কিছু হবে। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে। ততদিন তোমরা সকল সুস্থ থাকো অ্যান্ড ভালো থাকবা। আল্লাহ হাফেজ।